বয়কটের নীতি তখন হবে যখন চিন্তা করে দেখুন, ইসলামী আকিদার একই আকিদার কয়টা নাম রয়েছে বিশুদ্ধ আকিদার। একটি হচ্ছে আকিদা সাহিয়া, বিশুদ্ধ আকিদা। বিশুদ্ধ কেন বললাম? আপনি জানেন যে অশুদ্ধ আকিদা আছে, ওই ব্যক্তিও বলবে বিশুদ্ধ আকিদা রাখতেই হবে। আল আকিদা। 2 নম্বর হচ্ছে আত-তাওহীদ, আরেক নাম। ঈমান, আরেক নাম। কোনো সমস্যা হয়েছে? নাম ভিন্ন হলে কোনো সমস্যা হয় না। এমন কি আশ-শরিয়া একটা নাম, এমন কি উসুলউদ্দিন একটা নাম, এমন কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম দিয়েছেন আল ফিকহুল আকবার, এতেও কোনো সমস্যা নেই। বোঝা গেল এই নামগুলি সবগুলি হচ্ছে, এমনকি সপ্তম হচ্ছে আস-সুন্নাহ, এই নামগুলি সবগুলি হচ্ছে আকিদার এই বিভিন্ন নাম। এগুলি কোনোটাই একটার বিরোধী নয়। এটা বুঝার জন্য বলা হচ্ছে, কারণ হিন্দুর ঈমান হয় না, ব্যাপক একটি নাম দিতে হলে আকিদা বিশ্বাস, আকিদা শব্দটি দিতে হয়। এইটাই যুগে যুগে আলেমরা এর উপর কিতাব লিখেছেন। ইমাম তাহাবী রহমতুল্লাহ লিখেছেন বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামা। ইমাম তাহাবী, যিনি মুহাদ্দিস, মুফাসসির, আকাদি এবং যিনি ইমামদের মধ্যে খ্যাত, তিনি এই নাম লিখেছেন বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামা। অথচ তাদের লোকেরা এখন এই শব্দ নিতে পছন্দ করতেছে না। কেন? এটা বললে মানুষের মধ্যে নাকি তাফরেকা করা হয়, ভাগ করা হয়। ও আল্লাহর বান্দা, ভাগ তো হয়েই আছে। ওই আরবের মুশরিকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, কি বলতো? যে ভাগ করেছেন তিনি মানুষের মধ্যে আমাদের সুন্দর সমাজ নষ্ট করছে বলতো। ফেরাউন বলতো, কি বলতো ফেরাউন? ওয়াইয়াযহাবা বিতারিকাতিকুমুল মুসলা, এই দুইজনে তোমাদের সুন্দর সমাজকে বিনষ্ট করে দিবে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হয় যে মূসা তোমাদের দিন পরিবর্তন করে দিবে। আও ইউজহারা ফিল আরদিল ফাসাদ, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ প্রবাহিত করবে। কে ফিতনা ফাসাদ প্রবাহিত করে? ফেরাউন। অথচ দোষ কারে দিচ্ছে? মূসা আলাইহিস সালামকে দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ ইন্নাহু কানা আলিয়াম মিনাল মুফসিদিন, বড় মুফসিদ হচ্ছে ফেরাউন। এই জন্য যে দেখছে ইসলাহ করতেছে মূসা, এইটার নাম দিছে ফাসাদ। আমরা মানুষের আকীদা বিশুদ্ধ করার জন্য ঘরে ঘরে যাব, মসজিদে মসজিদে যাব। নবীদের যেভাবে মার খেয়েছে, মার খেলেও বলতে হবে, সুন্দর করে কথা বলতে হবে। বয়কটের নীতি তখন হবে যখন তার বেদাত থেকে আর মুক্ত হওয়ার কোনো সুযোগ নাই, তাকে বয়কট করবেন। সাধারণ মানুষকে বয়কট নয়, তাদেরকে দাওয়াত দিয়ে, রিকশায় বসে, চা দোকানে বসে, যেখানে পারেন সেখানে তাদেরকে বিশুদ্ধ আকীদার দাওয়াত দিয়ে আপনার দাওয়াত নবীদের দাওয়াতের কাজ আপনি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দাওয়াতেও হাজির হতেন, ওলিমাতে হাজির হতেন, বাজারে হাজির হতেন। তিনি হজের মৌসুমে হজে যেতেন। কেন যেতেন? মানুষ আসলে তাদের সাথে যেতেন, কোথাও জমাট হলে সেখানে যেতেন। এত কষ্ট তিনি করেছেন কি প্রতিষ্ঠা করার জন্য? একটা রাষ্ট্র। বলেছেন আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দাও, ভোট দিও আমাকে ওইটা করিও। কি বলেছেন? আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফল কাম হতে পারবে। আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, এইটা বাঙালি মুসলিম যত সহজে বলে, আরবের কাফেররা অত সহজে বলতো না। কেন জানেন? ইলাহ শব্দের অর্থ তারা বুঝতো। ইলাহ শব্দের অর্থ উপাস্য। ইলাহ শব্দের অর্থ আমার যাবতীয় চিন্তা চেতনা, আমার ইবাদত, আমার কুরবানি আল্লাহ ছাড়া কারো দিকে যাবে না। আমি কারোর জন্য সামান্যতম জিনিসও দেব না, মাসিও কেটে দিব না। মাসি দিয়েও জাহান্নামে যাওয়ার ব্যবস্থা হয়, সেটাও দেব না। আমি কাউকে মাসিও দিব না, মাসি কোনো মূল্যহীন, সেটাও দিব না। আমি একমাত্র আমার রবের উদ্দেশ্যে দিব। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এইটা আরবরা বুঝতো। বুঝার কারণে তারা কি বলতো? আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে ফেললো। অর্থাৎ আমাদের এইগুলি কি হবে? আমাদের ওলি আল্লাহদের কি হবে? এই দেশে ওলি আল্লাহর দেশ, ওলি আল্লাহরা ইসলাম নিয়ে এসেছে, চিৎকার করে করে বলে। আমরা তো অস্বীকার করছি না, ওলি আল্লাহরা যদি ইসলাম এনেই থাকে ভালো কথা, আমাদের সমস্যা নাই। ওলি আল্লাহর ইবাদত করতে তো তিনি বলেন নাই, নাকি বলছে? কোন ওলি আল্লাহ কি বলছে আমার ইবাদত করো? তাহলে তিনি ওলি আল্লাহ হবেন না, কি হবেন? ওলিউশ শয়তান, শয়তানের ওলি হবে যদি তিনি বলে থাকেন।
তাহলে এই মানুষগুলো যারা আজ আমাদেরকে বিভ্রান্ত করছে, যুবকদেরকে বিভ্রান্ত করছে, আবেগতাড়িত করছে বুড়াদেরকে, যে আমাদের অলি আল্লাহদেরকে দেখতে পারে না ওরা, কথা ঠিক নয়। অলি আল্লাহদেরকে আমরা ভালোবাসি, কিন্তু আপনাদের মতো ভালোবাসার নামে ইবাদত আমরা করি না। আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা, তারা এটা বলতো সমস্ত আল্লাহকে এক আল্লাহ করে ফেলছে, সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, লা ইলাহা বলা যাবে না। তারা বলতো না। মরার সময় আবু তালেব বলে নাই লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না। বুঝছো, অর্থ বুঝতো, কিন্তু আমরা অর্থ বুঝি না বলেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি, শিরিকও করি। ওইখানে দাঁড়িয়ে শিরিক করতেছে আর লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, শিরিক করতেছে। যে বেটা পীরের মুরিদ, হে বেটা মনে করছে যে পীর সাহেব তার অন্তরের খবর জানে। অন্তরের খবর কে জানে ভাই? আল্লাহ। যে ব্যক্তি মনে করে পীর সাহেব তার অন্তরের খবর জানে, সেই ব্যক্তি শিরিক করতেছে, আর সেখানে সে হাজার হাজার 5 জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ করতেছে অনবরত। কি লাভ লা ইলাহা ইল্লাল্লাহ? ওই লা ইলাহা ইল্লাল্লাহ কোন কাজে লাগবে? তার কোনো কাজে লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত বুঝে নাই, লা ইলাহা রোকন বুঝে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 2টা রোকন আছে, আপনারা জানেন। একটা হচ্ছে অস্বীকার করা জগতের সকল কারোর জন্য ইবাদত নামে যা আছে কিছু দিব না। ইবাদত নামে কি আছে? আমার যত অ্যাক্টিভিটিস, একজন বান্দা দাসের যত অ্যাক্টিভিটিস একমুখী যাবে, উপরের দিকে যাবে, এদিকে সেদিকে ওলি আল্লাহর দিকে যাবে না। আমার যত প্রাপ্তি, আমার যত চাওয়া, আমার যত আনুগত্য, আমার যত ভয়, আমার যত ভালোবাসা, আমার যত ভরসা, এগুলি কোন দিকে যাবে? আল্লাহর দিকে। অথচ আমি এদিক সেদিক করি, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বলি, আমার লা ইলাহা ইল্লাল্লাহর কোনো মর্যাদা মূল্য নেই। আমি মুনাফিকি আচরণ করছি। মুনাফিকরা মুখে একটা বলে, অন্তরে আরেকটা করে। আপনার কর্মকাণ্ড মুনাফিকি আচরণের সাথে সম্পৃক্ত হয়েছে। সুতরাং আপনি আমি কোনোদিন সফলতা দেখতে পাবো না যতদিন পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা প্রতিষ্ঠিত না হবে। এই কালেমা হচ্ছে নবীদের কালেমা। এই কালেমার জন্য যুদ্ধ হয়েছে, বদরের যুদ্ধ, ওহুদের যুদ্ধ। চিন্তা করে দেখুন, আবু জাহাল কাবা ধরে কান্নাকাটি করে আল্লাহর কাছে দোয়া করতেছে। সেদিন আর লাত মানাত ওযার দোয়া নাই, আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ, যে আমাদের ভাই ভাইয়ের শত্রুতা তৈরি করে দিয়েছে, কে? কার কথা বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে আমাদের মধ্যে ভাঙ্গন তৈরি করেছে, সমাজ ব্যবস্থা নষ্ট করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তাকে পিষে ফেলুন। আল্লাহ উল্টা তারে পিষে ফেলেছে, সে পরের দিনে মেরে ফেলেছে। কেন? কাজটা তো সে করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করে নাই। ইসলাহ চেয়েছে। আজও আমাদের ইসলাহ করতে হবে। সমাজের মধ্যে কি বললো এটা দেখার বিষয় নয়, কে কি বললো দেখার বিষয় নয়। আল্লাহর ওয়াস্তে একটা কাজ করবেন না, সেটা হচ্ছে অতিমাত্রায় আবেগী হবেন না। অতিমাত্রায় আবেগী হবেন না। আবেগ দিয়ে দিন পাওয়া যায় না। আবেগ দিয়ে দিন পাইলে ওই ব্যক্তি জান্নাতে যেত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক জান্নাতি। যুদ্ধের মধ্যে তার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে, অনবরত যুদ্ধ করতে 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 রক্ত প্রবাহিত হয়ে গেছে। রসুল বললেন, না, সে জাহান্নামী। আবেগ দিয়ে যদি কোনো জান্নাতে যেত, সে জান্নাতে চলে যেত সবার আগে। বুঝছেন তো? আপনি একটা কিছু করে ফেললেই জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনার কর্মটি, আপনার বিশ্বাসটি, আপনার কথাটি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার মধ্যে হুবহু না মিলবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই কর্ম আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কতটুকু আপনি নিচ্ছেন দেখেন, কার থেকে কতটুকু নিচ্ছেন। আপনার কর্ম কি রসুলের কথা, সাহাবীদের কথার সাথে মিলছে কি মিলে নাই, এইটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই আকীদা বিশুদ্ধ হলে জান্নাত জাহান্নাম হবে, নইলে জান্নাত জাহান্নাম নির্ধারিত হওয়ার জন্য আকীদা জান্নাতে যেতে পারবে, আকীদা খারাপ হলে জাহান্নামে চলে যাবে। মনে রাখবেন একটা কথা। কেন সেটা বলছি? ভালো করে চিন্তা করে দেখুন, ভালো করে চিন্তা করে দেখুন। আপনি যদি সালাত আদায় করেন আর যদি লা ইলাহা ইল্লাল্লাহর শর্ত আপনার শর্ত না মানেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ভিন্ন করেন, হজ করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি যদি কোনো শতবারও হজ করেন, জান্নাত যেতে পারবেন না। কেন? সালাত পড়লেও জান্নাত যেতে পারবেন না, কারণ আকীদা নষ্ট হয়ে রয়েছে। আকীদার গুরুত্ব সবচেয়ে বেশি দিতে হবে, প্রতি মুহূর্ত দিতে হবে। যে ব্যক্তি সালাত পড়ে শুধু সালাতের সময় তার ইবাদত করে, হজের সময় বছরে একবার ইবাদত করে, সওমেরটা বছরে একবার করে, জাকাতেরটা বছরে একবার দেয়, কিন্তু আকীদা প্রতি মুহূর্ত
এই জন্য আপনাকে ঠিক রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহ ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাত আইন। ক্ষণিকের জন্য আপনার ঈমান নষ্ট হয়ে যেতে পারে, ক্ষণিকের জন্য আপনি আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করতে পারেন, ক্ষণিকের জন্য ইবাদত আরেক দিকে চলে যেতে পারে, মনে মনে আসতে পারে অমুকের মাজারে 10টা টাকা দিয়ে আসি না কেন, হয়তো ভালো হতো হইতে পারে ছেলেটা। এই ক্ষণিকের জন্য ঈমান নষ্ট হয়ে যেতে পারে। ক্ষণিকের মধ্যে যদি আল্লাহ ছাড়া কারো ভয়, গোপন ভয় আপনার অন্তরে ঢুকে যায়, আল্লাহ ছাড়া অন্যের কাছে ক্ষণিকের আশা আপনার ঢুকে যায়, আপনার ঈমান শেষ হয়ে যেতে পারে। কতক্ষণ হিন তরফাত আইন, চোখ যে নামে, রসুল এই শব্দটা বলেছেন, চোখ যে কত তাড়াতাড়ি চোখের পর্দা উঠানামা করে আপনি হিসাব করতে পারবেন না। সেই এইটুকু সময়ের জন্য আল্লাহ আমার কাছে আমাকে আপনি সুপর্দ করবেন না, করলে কি হবে? ঈমানটা শেষ হয়ে যাবে, আমি একেবারে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমার আর আখিরাতে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।